চলছে। অনেকেই ভাবছেন যে এখন আন্দোলন করে কি হবে, অনেকেই ভাবছেন যে 11-12 এর রিক্রুটমেন্ট হয়ে গেছে, 9-10 এর রিক্রুটমেন্ট হয়ে যাবে খুব শীঘ্রই, এখন আর করে আন্দোলন করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আমরা কিন্তু হাইকোর্টে কেস করেছি। আমরা কি চাইছি? এই সরকারের পতন চাইছি। এই সরকার যেন আর ফিরে না আসে। আমরা জনসমক্ষে দেখাতে চাইছি যে আপনারা কোথায় ভোট দেবেন, আপনারা কোথায় ভোট দেবেন, একটু ভেবে চিন্তে ভোট দেবেন। আমরা জানি কয়লা চুরি, বালি চুরি, শিক্ষাও যায় চুরি, শিক্ষা চুরি গেছে। আমি ফ্রেশারদের পক্ষ থেকে আজ এই মঞ্চে আপনাদের সামনে বলে যেতে চাই যে আপনারা পরিবর্তন আনুন। পরিবর্তন না এলে দেশের উন্নতি সম্ভব নয়। চোরটাদের জন্য এই রাজ্য না। প্রথমে আসি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দায়। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন, অথচ তার দপ্তরের অধীনেই এসএসসি ও ওএমআরসি ধ্বংস করা হয়েছে, যোগ্য অযোগ্যের তালিকা লুকিয়ে রাখা হয়েছে, আর দুর্নীতিবাজদের আড়াল করা হয়েছে। কেন যোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করা হলো? কেন পুড়িয়ে দেওয়া হলো? সুপ্রিম কোর্ট বলছে কি সিস্টেমেটিক ফ্রড। কি বলছে? সিস্টেমেটিক ফ্রড। এই ফ্রডের প্রশাসনিক দায় কার? কার? শিক্ষামন্ত্রী। এর জন্য দায়ী নয় কি? তিনি ডাউনটাউন থেকে 3 বার বিধায়ক নির্বাচিত হয়েছে। 2011, 2016, 2021। 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই সময় তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। 2021 থেকে তিনি শিক্ষামন্ত্রী। দুর্নীতির সময়ও তিনি ক্ষমতায় ছিলেন, বিচারের সময় ক্ষমতায় আছেন, অথচ দায় নেওয়ার নাম নেই। 2 নম্বর কি বলবো? প্রমাণ ধ্বংস। সেই প্রমাণ ধ্বংস হয়েছে মন্ত্রীর নাকের ডগায়। এসএসসি বলছে ওএমআরসি নেই, ডিজিটাল কপিও নেই, সব ধ্বংস করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত প্রমাণ লোপাট। আর এই লোপাট হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দপ্তরের অধীনে। তিনি কি চোখ বন্ধ করে বসেছিলেন, না জেনে বুঝে চুপ করেছিলেন? 22 লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করা হলো। আর শিক্ষামন্ত্রী বলছেন আইনি পরামর্শ নিয়ে তালিকা দেব। তালিকা দিতে 4 বছর লেগেছে। এটাকে কি বলবেন? সহযোগিতা না প্রমাণ ধ্বংসের জন্য সময় ক্ষেপণ? যাই হোক, আমি যেটা লিখেছি 3 নম্বর আমার যে পয়েন্ট, খোলার অভিনয়। বুঝতে পারছি না কেন আন্দোলন। এর আগে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু সেই শিক্ষামন্ত্রী কি বলছেন? আমরা নাকি ডেপুটেশন দিইনি। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে ন্যায় বিচার দাবি জানাচ্ছি, তখন শিক্ষামন্ত্রী বলছেন তারা কেন আন্দোলন করছে বুঝতে পারছি না। 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, মন্ত্রী বুঝতে পারছেন না কেন আন্দোলন? এটা অবজ্ঞা, এটা প্রতারণা। চাকরি হারা শিক্ষকরা যখন চিঠি দিয়ে বৈঠকের আবেদন করছেন, মন্ত্রী বলেছেন চিঠিতে বৈঠকের কারণ লেখা নেই। এটা শুধু আমলাতান্ত্রিক গড়িমসি নয়, এটা চোখে চোখ রেখে মিথ্যে বলা। সারা বাংলা জানে কেন আমরা আন্দোলন করছি, শুধু মন্ত্রী জানেন না। ফাঁকা আশ্বাস, বিশ্বাসঘাতকতা, আইনি পরামর্শের ছদ্মবেশে প্রতিবারই বৈঠক হয়, প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু কিছুই হয় না।
শিক্ষামন্ত্রী বলেন আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছি, কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই বলেছে রাজ্য সরকার ও এসএসসি আনরিজনেবল ডিসিশন নিয়ে যোগ্য প্রার্থীদের সুযোগ বিলম্বিত করেছে। তালিকা প্রকাশের ডেডলাইন বারবার পেরিয়ে গেছে। প্রতিবাদী শিক্ষকরা ঠিকই বলেছেন, এই আশ্বাস বিশ্বাসঘাতকতা আইনি পরামর্শের ছদ্মবেশী। ডামডাম দুর্নীতির কেন্দ্রবিন্দু। ব্রাত্য বসু যে আসন থেকে বিধায়ক, সেই ডামডাম বিধানসভার অন্তর্গত দক্ষিণ ডামডাম পৌরসভার সবচেয়ে বেশি অবৈধ পৌর নিয়োগ হয়েছে 329টি। সিবিআই তদন্তে 15টি পৌরসভার মধ্যে দক্ষিণ ডামডাম শীর্ষে। একই অয়নশীল একই এবিএস ইনফোজেন কোম্পানি যে এসএসসির ওএমআর শিট জালিয়াতি করেছে, সেই একই কোম্পানি ডামডাম পৌরসভার নিয়োগেও ওএমআর শিট ম্যানিপুলেট করেছে। নাম্বার বাড়ানো হয়েছে, ওএমআর জনসমক্ষে আনা হয়নি। কেন কেন কিসের এত ভয়? ওএমআর কেন জনসমক্ষে আনা হবে না? কারণ এখানে কি করা হয়েছে? নাম্বার বাড়ানো হয়েছে। কেন এটা হবে? 70-এ পরীক্ষা দিয়েছি আমরা, 75 কাট অফ গেছে। জেনারেল এসসি এসটি এদেরও কাট অফ 73, 72। আমরা শিক্ষামন্ত্রী চেয়ারম্যানের কাছে প্রশ্ন করেছিলাম, তিনি তো প্রাক্তন হয়ে গেছেন, হয়তো এবছর আর ক্ষমতায় আসবেন না। হ্যাঁ, যাই হোক, যে ম্যানিপুলেট করে নাম্বার বাড়ানো হয়েছে কাদের সুবিধার্থে? যোগ্যরা কেন বলির পাঠা হতে গেল? শিক্ষক নিয়োগ দুর্নীতি আর পৌর নিয়োগ দুর্নীতি, দুটোর টাকা মিশে গেছে, দুটোর সুতো একই জায়গায় গিয়ে মিলেছে। আর সেই জায়গাটা হলো ডামডাম ব্রাত্য বসুর নিজের আসন। ডামডামের দুর্নীতিবাজ নেটওয়ার্ক। নিতাই দত্ত দক্ষিণ ডামডাম পৌরসভার ভাইস চেয়ারম্যান। ইডি তার অফিসে হানা দিয়ে নথিপত্র উদ্ধার করেছে। দক্ষিণ ডামডামে একদিনে 29টি নিয়োগ হয়েছে কোনো ইন্টারভিউ ছাড়াই। এটা কি ভাইস চেয়ারম্যান না জেনে হতে পারে? কোনোদিন হতে পারে না, হতে পারে। সুবোধ চক্রবর্তী উত্তর ডামডাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ওয়ার্ড 19-এর টিএমসি কাউন্সিলর। 2010 থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ ডামডাম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, ঠিক যে সময়কালে অবৈধ নিয়োগ হয়েছে। ইডি তার বিরাটির বাড়িতে 12 ঘন্টা তো ধরে তল্লাশি চালিয়েছে। সুজিত বসু রাজ্যের অগ্নি জরুরি পরিষেবা মন্ত্রী, 2016 সালে দক্ষিণ ডামডাম পৌরসভার ডেপুটি চিফ ছিলেন। সিবিআই দাবি করেছে সেই সময় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত ছিল। ইডি একাধিকবার তার বাড়ি অফিসে হানা দিয়েছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা মনে করেছেন দুর্নীতির টাকা মন্ত্রীর পরিবারের ব্যবসায় ব্যবহৃত হয়েছে। ডামডাম পৌরসভার প্রাক্তন আধিকারিকরা ইডি ডামডাম পৌরসভার প্রাক্তন আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এবং নথিপত্র ডিজিটাল ডিভাইস জব্দ করেছে। যাই হোক, রাজনৈতিক জবাবদিহির দাবি আমরা জানতে চাই। ব্রাত্য বসু কি শুধু মঞ্চে নাটক করেন, না শিক্ষা দপ্তরেও নাটক করেন? আমরা কি জানতে চাই যে ব্রাত্য বসু কি শুধু মঞ্চে নাটক করেন, না শিক্ষা দপ্তরেও নাটক করেন? চাকরি হারাদের সামনে সহানুভূতি দেখান আর পেছনে দুর্নীতিবাজদের রক্ষা করেন। আমরা সহানুভূতি চাই না, আমরা জবাবদিহি চাই, আমরা স্বচ্ছতা চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চাই। আমরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে দেব না। এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, যে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো, আর সেই বাংলা তো দুর্নীতিগ্রস্ত।
এসএসসি দুর্নীতির প্রশাসনিক দায় যার কাঁধে তাকে পদত্যাগ করতে হবে, তার এলাকার পৌর দুর্নীতির রাজনৈতিক দায় তাকে নিতে হবে। একই সঙ্গে নিতাই দত্ত, সুবোধ চক্রবর্তী এবং দক্ষিণ ডামডাম ও ডামডাম পৌরসভার সংশ্লিষ্ট সকল দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেষ কথা, ডামডামের মাটিতে দাঁড়িয়ে যে মানুষটি ভোট নেন, সেই মানুষটির দপ্তরে বসে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়েছে। তার এলাকার পৌরসভার সর্বোচ্চ সংখ্যক অবৈধ নিয়োগ হয়েছে। তার দলের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, ইডি আনা দিয়েছে, অথচ তিনি মন্ত্রী চেয়ারে বসেছিলেন। সব ঠিক আছে, আমি বলবো আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা এই সরকারকে আর ক্ষমতায় ফিরিয়ে আনবেন না। এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনলে কি হবে? দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সুতরাং আমি বলবো, ফ্রেশারদের পক্ষ থেকে আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে, অন্যায় করা হয়েছে। সংবিধান মানা হয়নি, সংবিধান মানা হচ্ছে না। প্রতি পদে পদে দেশের সংবিধান এই রাজ্য সরকার অবমাননা করছে। কেন করছে তারা? কারণ এখানে তারা চুরি করছে, বড় বড় চুরি করছে। শিক্ষা আগে শুনতাম কি, কয়লা চুরি হয়ে গেছে, বালি চুরি হয়ে গেছে। শিক্ষাও যদি যায় চুরি, তাহলে আমাদের বুকে লাগবে বড় ছুরি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড আজ সংকটে পড়েছে। আগামীকাল 12 তারিখ, এর আগে আমরা আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ পারমিশন দেয়নি। কেন দেয়নি? কারণ উপর মহল থেকে চাপ ছিল, আন্দোলন করতে দেওয়া যাবে না। তারা তো শুনবেই, তাদের কাজ তারা করবেই, তাদের ডিউটি সেটা। আমরা কি করেছিলাম? হাইকোর্টে গিয়েছি। গতকাল বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত বাবু আমাদেরকে লড়েছিলেন যে আমরা কেন আন্দোলন করতে পারবো না, আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং সেখানে কি হয়, 11 তারিখ এবং 12 তারিখ বিকেল দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত হাইকোর্ট সম্মতি জানায়। যাই হোক, সকলকে বলবো আগামীকাল 12 তারিখ আপনারা অবশ্যই আসবেন। দুপুর 12:30টার মধ্যে আমরা একটা মঞ্চ বাঁধবো, সেখানে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো। এখন অনেকেই বলবেন, এখন আন্দোলন করে কি হবে, এখন অনশন করে কি হবে, এখন ধর্ণা মঞ্চ করে কি হবে? আমি তাদেরকে বলবো, অবশ্যই হবে এর ফল। এর ফলে ভোটার বাক্সে কি হবে? সরকারের পরিবর্তন হবে, ধ্বংস হয়ে যাবে এই সরকার। চাই না চোরের সরকার। শিক্ষামন্ত্রী চোর, চুরি করেছে আমাদের মেধা, সব ধ্বংস করে দিচ্ছে। সুতরাং যারা বাড়িতে বসে দেখছেন আমার এই ভিডিও, তারা অবশ্যই আসবেন। আগামীকাল আবার শুরু হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।